মন্ত্রী মহোদয়ের রাষ্ট্রীয় কাজ থাকায় আমি সকলের মাধ্যমের মাননীয় মন্ত্রী, আমাদের প্রাণের, আমাদের ভালোবাসার, আমাদের এই রবিউল আলম মাননীয় মন্ত্রী, পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমরা আপনাকে আজকের এই আমাদের গাওলা, রাজপাট এবং একদ অঞ্চলে থেকে সম্বর্ধনা জানাচ্ছি। আমি হচ্ছে না 2.5 মাস ধরে প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা বক্তব্য দিয়েছি এই নির্বাচনের সময়। গলাটা বসে গিয়েছে, আমার সাধারণ যে কণ্ঠ ওটা নেই, কিছুটা অস্পষ্ট, কিছুটা বিকৃত হয়েছে, কিন্তু আনন্দে আছি এই কারণে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে আমার দল সরকার গঠন করতে সফল হয়েছে। আমার দল মানে হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পেরেছে এদেশের মানুষের আস্থা এবং ভোটের মাধ্যমে। এটাই হচ্ছে আনন্দের। সরকার প্রধান হয়েছেন তিনি, যিনি এই দেশটাকে নতুন ভাবে বিনির্মাণ করতে পারেন এবং জানেন, সেই নেতা জননেতা তারেক রহমান। তিনি সরকার গঠন করেছেন, সরকার প্রধান হয়েছেন। এইটা হচ্ছে দেশবাসীর জন্য একমাত্র সুসংবাদ। আপনার যদি এই দেশের মানুষ, অর্থাৎ আপনাদের জন্য সুসংবাদ। বাগেরহাট এক আসন একটা এমপি আপনারা ডিজার্ভ করেন, কারণ এবার অন্তত এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করত, কিন্তু করেনি। এটাও গণতন্ত্রের অংশ। হয়তো আমাদের ব্যর্থতা আছে, আগামীতে সেই ব্যর্থতা যাতে না থাকে সেই চেষ্টা করা হবে। কিন্তু যেহেতু বিএনপির সরকার গঠিত হয়েছে, আপনারা বঞ্চিত হবেন না, ন্যায্য অধিকার রাষ্ট্রে অবশ্যই পাবেন। রাজনীতিতে সফলতা ব্যর্থতা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। সবার আগে দরকার ঐক্য, এলাকার স্বার্থ, ব্যক্তি বা ক্ষুদ্র স্বার্থ নয়, সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সেই জায়গায় আপনারা নিশ্চয়ই খুব বঞ্চিত হবেন বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি সারা বাংলাদেশটাকে ধারণ করে। বিএনপি কোন আঞ্চলিক দল না, বিএনপি কোন বিশেষ অঞ্চলকে বিশেষ প্রাধান্য দেয় না। বিএনপি সরকার যেহেতু আছে, মনে করবেন এটা আপনাদের সরকার। আর আমি যেহেতু এই এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছি, আমার স্মৃতিচারণ হচ্ছে যেখানে এই স্টেজটা, ঠিক এই জায়গাটায় আমার ডান পাটা একেবারে ভেঙে 2 ভাগ হয়ে গিয়েছিল ফুটবল খেলতে গিয়ে। ঠিক এই জায়গাটা বারপোস্টে এখানে ছিল, আমি মিডিল মাঠ থেকে বল নিয়ে গোল করার চেষ্টা করছি, জায়গা ফকির আছে, ও আছে, একটু দেখলাম ওই জায়গা ছিল, সরপরাজ ছিল গোলকিপার, আমি বল বলে মারলাম, সর্প দৌড়ে এসে আমার পায়ের উপর পড়লো, পাটা 2 ভাগ হয়ে গেল। সেই স্মৃতি বিজড়িত মাঠে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, নেতা হিসেবে না।